বন্ধুরা, আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা যেরকম বাধ্যতামূলক বা আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করলে যেরকম আপনার খুব সুবিধা হয়, সেরকম একই রকমভাবে আপনার ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা কিন্তু অত্যন্ত দরকার। কারণ ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করলে আপনি বিভিন্ন ধরনের পরিষেবা খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো ভোটার কার্ডে আপনি কীভাবে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন তার ফুল প্রসেস আমি আজকের ভিডিওতে দেখাতে চলেছি। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করলে আপনারা খুব সহজেই বিভিন্ন ধরনের পরিষেবা পেয়ে যাবেন। তার আগে যারা আমার চ্যানেল ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে একটু বিশেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমরা এরকম নতুন নতুন টপিকের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে ছাড়তে থাকি। এবং সবার সুবিধাতে ভিডিও অবশ্যই একটি শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখার উপকৃত হয়। তো চলুন বন্ধুরা, ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। তো ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য আপনাকে সবার প্রথমে ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন voters.eci.gov.in। এই ওয়েবসাইটে আসার পরে আপনারা এরকম হোম পেজ দেখতে পাবেন। এই ওয়েবসাইটটি আপনারা যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজারে অথবা গুগল ক্রোম ব্রাউজারে খুলে নেবেন। আপনারা মোবাইলে করতে পারেন অথবা পিসি থেকেও করতে পারেন। তো এখানে আসার পরে সবার প্রথমে আপনাকে অ্যাকাউন্ট বানাতে হবে। তা আপনার যদি অ্যাকাউন্ট বানানো না থাকে তো সেই ক্ষেত্রে আপনি কীভাবে বানাবেন? অ্যাকাউন্ট বানানোর জন্য উপরে দেখুন সাইন আপ বলা রয়েছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এই পেজটি আপনাদের সামনে খুলে যাবে। এখানে আপনাকে সবার প্রথমে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দিতে হবে। এখানে আপনার ভালোভাবে মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। তারপরে আপনার ইমেল আইডি এখানে আপনি বসিয়ে দেবেন। যদিও এটি অপশনাল রয়েছে, দেখুন এখানে বলা হচ্ছে অপশনাল, আপনারা চাইলে ইমেল আইডি দিতে পারেন অথবা এটি ব্ল্যাঙ্কও রাখতে পারেন। ইমেল আইডি দেওয়ার পরে এই যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচার কোডটি আপনারা এখানে বসিয়ে দেবেন। এবং ক্যাপচার কোডটি যদি বুঝতে অসুবিধা হয় তো সেই ক্ষেত্রে এখান থেকে রিফ্রেশ করে নিতে পারেন। এবং নিচে স্পিকারের চিহ্ন দেওয়া রয়েছে, এখানে ক্লিক করে আপনারা ক্যাপচার কোডটি শুনে নিতে পারেন। তারপরে এখানে বসিয়ে দেবেন। তারপরে আপনাকে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপি দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে। তারপরে আপনার নাম এবং একটি পাসওয়ার্ড সেট করে আপনাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার আইডিটি রেজিস্ট্রেশন হয়ে যাবে। তা আমাদের যেহেতু আইডি বানানো রয়েছে তো সেই ক্ষেত্রে আমরা লগ ইন করে নেব। লগ ইন করার জন্য ওপরের দিকে দেখুন লগ ইন অপশান বলা রয়েছে, এখান থেকে আপনারা লগ ইন করতে পারেন অথবা হোম পেজে চলে আসবেন। এখানেই ওপরের দিকে দেখুন বলা হচ্ছে লগ ইন, এখান থেকেও আপনারা লগ ইন করতে পারেন। তো যাদের আইডি আগে বানানো রয়েছে তারা এখান থেকে লগ ইন করে নেবেন। তো লগ ইন করার জন্য আপনারা যেই মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। তারপর আপনার পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেবেন। বা যারা নিজেদের পাসওয়ার্ডটি ভুলে গিয়েছেন তো সেই ক্ষেত্রে আপনি ফরওয়ার্ড পাসওয়ার্ড অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে নিজের পাসওয়ার্ডটি ফরওয়ার্ড করে নিতে পারেন। তো পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে আপনাকে এই ক্যাপচার কোডটি বসাতে হবে, যেই ক্যাপচার কোডটি আপনার উপরে দেখতে পাচ্ছেন। আপনি যদি না বুঝতে পারেন তো সেই ক্ষেত্রে এই রিফ্রেশ বাটন বলা রয়েছে, রিফ্রেশ করে আপনারা ক্যাপচার কোডটি চেঞ্জ করে নিতে পারেন। ক্যাপচার কোড দেওয়ার পরে রিকোয়েস্ট ওটিপি অপশন আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, 6 ডিজিটের ওটিপি। সেই ওটিপিটি আপনাকে এই ঘরে বসাতে হবে। এবং আপনার মোবাইলে যদি ওটিপি না যায় কোনো কারণবশত তো সেই ক্ষেত্রে আপনারা রিসেন্ট ওটিপি অপশানে ক্লিক করতে পারেন। তবে এই টাইমারটি শেষ হওয়ার পরে রিসেন্ট ওটিপির অপশান আসবে, এখান থেকে আপনারা ক্লিক করে পুনরায় আপনার মোবাইলে ওটিপি পাঠাতে পারেন। তো আমাদের যেহেতু ওটিপি চলে এসছে আমরা ওটিপি বসিয়ে দিয়েছি। তারপর আপনাকে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করতে হবে। লগ ইন করার সাথে সাথে আপনার সামনে এরকমই পেজ খুলে যাবে এবং ওপরে আপনার নামটি দেখাবে। এবং ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য সবার প্রথমে আপনাকে যে ফর্মটি ফিল আপ করতে হবে, এখানে দেখুন ফর্ম নাম্বার 8 বলা রয়েছে শিফটিং অফ রেসিডেন্ট। এই ফর্মটি কারেকশানের ক্ষেত্রে আপনি যে কোনো কিছু যদি কারেকশান করতে চান বা মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান তো সেই ক্ষেত্রে আপনাকে এই ফর্মটি ফিল আপ করতে হবে। এবং আপনি যদি নতুন ভোটার কার্ডে আবেদন করতে চান তো সেই ক্ষেত্রে আপনাকে 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। এবং আপনারা নতুন ভোটার কার্ডের আবেদন কীভাবে করবেন তার আলাদা একটি ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে ছেড়েছি, আমি এই ভিডিওর নিচে ওই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবং আরও অপশন দেওয়া রয়েছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। তা আমরা যেহেতু ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করব তো সেই ক্ষেত্রে ফর্ম নাম্বার 8 এই ফিল ফর্ম 8 এখানে আপনারা ক্লিক করে দেবেন। এবং এখানে আপনাদের সামনে দুটো অপশন চলে আসবে, অ্যাপ্লিকেশন ফর সেলফ এবং আদার্স। তো সেলফ অপশানে ক্লিক করা যাচ্ছে না, তো আমি আদার্স অপশানে ক্লিক করে দেব। এবং এখানে আপনার ভোটার কার্ডের নাম্বার আপনি বসিয়ে দেবেন। তা আমি আমার ভোটার কার্ডের নাম্বার বসিয়ে দিচ্ছি। তারপরে আপনাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এবং এখানে আপনার ভোটার কার্ডের সব তথ্য দেখিয়ে দেবে। এখান থেকে দেখুন আপনার অ্যাসেম্বলির নাম দেখতে পাবেন, আপনার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার দেখতে পাবেন, তারই সঙ্গে আপনার নাম দেখাবে এবং আপনার বাবার নাম অথবা স্বামীর নাম দেখাবে। তারপরে আপনাকে এই যে ওকে অপশান দেখতে পাচ্ছেন, এই ওকে অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এবং এখানে টোটাল দেখুন 4টা অপশান চলে এসছে। আপনারা কিসের জন্য অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন এখানে 4টি টোটাল অপশান এসছে।
ফার্স্টেতে দেখুন বলা হচ্ছে শিফটিং অফ রেসিডেন্ট। আপনারা যদি রেসিডেন্ট শিফট করতে চান তো সেই ক্ষেত্রে উপরেটিতে ক্লিক করতে পারেন, এবং আপনারা যদি পিভিসি ভোটার কার্ড অর্ডার করতে চান তো সেই ক্ষেত্রে আপনাকে 3 নম্বর অপশনটিতে ক্লিক করতে হবে। তো কীভাবে আপনি পিভিসি ভোটার কার্ড অর্ডার করবেন তারও একটি ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আমরা ছেড়েছি। তো এই ভিডিওর নিচে ওই ভিডিওর লিঙ্ক দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এবং আপনি যদি হ্যান্ডিক্যাপ ভোটার কার্ডের জন্য আবেদন করতে চান তো সেই ক্ষেত্রে আপনি 3 নম্বর অপশনে ক্লিক করতে পারেন। তো দেখুন আমরা যেহেতু ভোটার কার্ড কারেকশন করব, মানে মোবাইল নাম্বার লিঙ্ক করব, তো সেই ক্ষেত্রে আমরা 2 নম্বর অপশনটিতে ক্লিক করে দেবো। তো আপনারাও 2 নম্বর অপশনটিতে ক্লিক করে দেবেন যদি আপনারা খালি মোবাইল নাম্বার লিঙ্ক করেন। তো আমরা যেহেতু মোবাইল নাম্বার লিঙ্ক করব তো সেই ক্ষেত্রে আমরা 2 নম্বর অপশনটিতে ক্লিক করে দেবো। তারপরে আপনাকে ওকে অপশনে ক্লিক করতে হবে। তারপরে এখানে আপনার স্টেট এবং ডিস্ট্রিক্ট এবং অ্যাসেম্বলি কনস্টিটিউশন নাম চলে আসবে, এবং নিচের দিকে চলে আসবেন। এখানে দেখুন নেক্সট অপশন বলা রয়েছে, এই নেক্সট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তারপর আপনার নাম দেখাবে এবং আপনার ভোটার কার্ডের নাম্বারটি দেখাবে, এবং নিচের দিকে চলে আসবেন। এখানে দেখুন বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর কারেকশন অফ এন্টায়ার ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল। তা আপনি আপনার ভোটার কার্ডে কি চেঞ্জ করতে যাচ্ছেন তো সেই জিনিসটি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে দেখুন কী অপশন দেওয়া রয়েছে, আপনি আপনার ভোটার কার্ডের নাম ঠিক করতে পারেন, আপনি আপনার ভোটার কার্ডের জেন্ডার ঠিক করতে পারেন, ডেট অফ বার্থ অথবা এজ ঠিক করতে পারেন, রিলেশন টাইপ ঠিক করতে পারেন, রিলেটিভস নেম ঠিক করতে পারেন, এবং অ্যাড্রেস ঠিক করতে পারেন। তারই সঙ্গে আপনার মোবাইল নাম্বারটি ঠিক করতে পারেন এবং ছবিটি চেঞ্জ করতে পারেন। তা আপনারা এই সব জিনিসগুলো এখান থেকে খুব সহজে চেঞ্জ করতে পারেন। তা আমরা যেহেতু মোবাইল নাম্বার চেঞ্জ করব বা মোবাইল নাম্বার লিঙ্ক করব তো সেই ক্ষেত্রে মোবাইল নাম্বার অপশানটিতে ক্লিক করতে হবে। তারপরে দেখুন এখানে মোবাইল নাম্বার দেওয়ার অপশান চলে এসছে। এখান থেকে আপনার 10 ডিজিটের মোবাইল নাম্বারটি আপনারা বসিয়ে দেবেন। ভালোভাবে দেখে ফিল আপ করবেন, কারণ এই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি যাবে। তা আপনারা খুব সাবধানে মোবাইল নাম্বারটি ফিল আপ করে দেবেন। তারপরে আপনাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে, এবং আপনার সামনে ডিক্লারেশনের পেজটি খুলে যাবে। এখানে আপনার আবেদনের তারিখটি দেখাবে, আপনি কত তারিখে আবেদন করছেন সেই তারিখটি দেখাবে, এবং আপনি কোথা থেকে অ্যাপ্লিকেশন করছেন, মানে কোথা থেকে আবেদনটি করছেন সেই জায়গার নাম আপনি এই প্লেসের ঘরে বসিয়ে দেবেন। তারপরে আপনাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তারপরে দেখুন সাবমিশনের পেজটি খুলে গেল। এখানে আপনাকে এই ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচার কোডটি আপনাকে এখানে বসাতে হবে, এবং আপনারা যে মোবাইল নাম্বারটি দিলেন সেই মোবাইল নাম্বারে আপনাকে ওটিপি পাঠাতে হবে। ওটিপি পাঠানোর জন্য এই সেন্ড ওটিপি অপশানে আপনাকে ক্লিক করতে হবে, এবং আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে, সেই ওটিপিটি আপনাকে এখানে বসাতে হবে। তারপরে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। সাথে সাথে আপনার সামনে অ্যাপ্লিকেশন ফর্মটি খুলে যাবে, এবং এটি ডিজিটালি ফিল আপ হয়ে চলে আসবে। যেরকমভাবে আপনারা হাতে কলমে ফিল আপ করেন সেরকমভাবে ডিজিটালি ফিল আপ হয়ে চলে আসবে, এবং একটু নিচের দিকে চলে আসবেন। এবং এখানে দেখুন দুটো অপশান রয়েছে, বলা রয়েছে কিপ এডিটিং এবং সাবমিট। তা আপনারা যদি সব ঠিকঠাক তথ্য দিয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন। তবে আপনারা যদি মনে হয় যে আপনি কোথাও ভুল করেছেন তো সেই ক্ষেত্রে আপনি কিপ এডিটিং অপশানে ক্লিক করে পুনরায় সেটি ফিল আপ করে এই পেজে চলে আসবেন এবং সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনাদের সামনে একটি পপ আপ চলে আসবে। এখানে দেখুন বলা হচ্ছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম। এখানে আপনাকে ইয়েস অপশানে ক্লিক করতে হবে। আপনাদের সামনে আপনাদের রেফারেন্স নাম্বারটি জেনারেট হয়ে যাবে। এই রেফারেন্স নাম্বারটি আপনাকে কোথাও নোট করে রাখতে হবে, বা আপনারা চাইলে অ্যাকনোলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করে নিতে পারেন। এখানে দেখুন বলা হচ্ছে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, এখানে ক্লিক করে আপনারা আপনাদের অ্যাকনোলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করে নিতে পারেন। তো মোবাইল নাম্বার লিঙ্কের অ্যাপ্লিকেশন করার পরে আপনারা কীভাবে চেক করবেন যে আপনাদের মোবাইল নাম্বার লিঙ্ক হলো কি না, সেটি আপনারা এই হোম পেজে চলে আসবেন। এখানে দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলা রয়েছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। অথবা সবথেকে ভালো উপায় হচ্ছে আপনারা এই অপশানে দেখতে পাচ্ছেন ই এপিক ডাউনলোড, এখানে আপনারা ক্লিক করে দিবেন, এবং এখানে আপনার ভোটার কার্ডের নাম্বারটি আপনি বসিয়ে দেবেন। এই জায়গাটা দিতে আপনার ভোটার কার্ডের নাম্বার বসিয়ে দেবেন। তারপরে আপনার স্টেটের নাম এখানে আপনি বসিয়ে দেবেন। তারপর আপনাকে সার্চ অপশানে ক্লিক করতে হবে। সার্চ করার সাথে সাথে এখানে আপনার ভোটার কার্ডের সব তথ্য দেখিয়ে দেবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আপনার ভোটার কার্ডের নাম্বার দেখাবে, আপনার নাম দেখাবে, আপনার বাবার নাম অথবা স্বামীর নাম দেখাবে, আপনার স্টেট দেখাবে, অ্যাসেম্বলি নেম দেখাবে, এবং মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন আপনার মোবাইল নাম্বার লাস্টের 4টি সংখ্যা দেখিয়ে দেবে। এইখান থেকে আপনারা চাইলে নিজেদের ভোটার কার্ডটি ডাউনলোড করে নিতে পারেন। তো ডাউনলোড করার জন্য এই লাস্টে দেখতে পাচ্ছেন নিচের দিকে এই সেন্ড ওটিপি অপশান বলা রয়েছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাকে এখানে বসাতে হবে এবং ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। ভেরিফাই হওয়ার পরে এখানে অপশান চলে এসেছে দেখুন ডাউনলোড ই এপিক, এখান থেকে আপনারা ক্লিক করে নিজেদের ভোটার কার্ডটি ডাউনলোড করে নিতে পারেন। এই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনারা নিজেদের মোবাইল নাম্বার লিঙ্ক করে নিজেদের ভোটার কার্ডটি ডাউনলোড করে নিতে পারেন। তো এই ছিল ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করার ফুল প্রসেস।
এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহ বাড়াবেন, কারণ আপনারা একটি লাইক আমাদের সাথে করেন নতুন নতুন টপিকে ভিডিও বানানোর জন্য, এবং সবার সুবিধার্থে ভিডিও অবশ্যই একটি শেয়ার করে দেন যাতে অন্যরা দেখার উপকৃত হয়। তো দেখা হচ্ছে আপনাদের পরে একটি নতুন ভিডিও নতুন টপিক নিয়ে। ভালো থাকুন। ভিডিও দেখার জন্য তো অসংখ্য ধন্যবাদ।